ব্যবহার করে আমার বাড়ির যত লোড আছে, বিশেষ করে হেভি লোড যেগুলো, দুটো ইন্ডাকশান, আপনার এসি, ফ্রিজ, গিজার, 1.25 যে আপনার সাবমার্সিবল পাম্প, এছাড়াও দিনে 4 থেকে 5 বার আপনার যেটা ওয়াশিং মেশিন, সেটা সমস্ত প্রকার লোড আমার এসি এইখান থেকেই চলছে। তো যে কারণে এইটা যদি কারেন্ট থেকে চালানোর কথা ভাবতাম, তো প্রায় নয় করে প্রায় মাসে 5-6 হাজার টাকা তো বিল হয়ে যেত। কারণ আমি তো র্যান্ডামলি চালাই, সারাদিনই আমার এসি চলে, সারা রাতই চলে। স্যার একটু আপনার নাম আর ঠিকানাটা একটু বলবেন। আমার নাম নিশিকান্ত মণ্ডল, আর এটা লোকেশন হচ্ছে মারগ্রাম, রক্ষাকারীতলা। এটা রামপুরহাট থেকে আপনার পূর্ব দিকে 7 কিলোমিটার হবে, এটা হচ্ছে লোকেশন। আচ্ছা, আপনি তো আমাদের কাছ থেকে 5 কিলোওয়াটের সোলার সিস্টেম, হাইব্রিড লিথিয়াম সোলার সিস্টেম ইনস্টল করেছেন। তো এটা কতদিন হলো আপনি ইনস্টল করেছেন? এটা প্রায় 6 মাস মতো হয়ে গেল। প্রায় 6 মাস মতো। তো এই 6 মাস আপনি ব্যবহার করার পরে আপনার যে সোলারটা ইনস্টল করেছেন, আপনার যে ডিসিশন নিয়েছেন, ইনভেস্ট করেছেন, তো আপনি ব্যবহার করে কি উপকার পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমার সোলার সম্পর্কে বিগত 5 বছর থেকে একটা ইনভেস্টিগেশন ছিল। আমি সানকিংয়ের প্রথম কয়েক বছর ফ্যান ইউজ করেছি এবং তাতে ভালো ব্যাকআপ পেয়েছি। তারপরে আমার মনে হয়েছে যেন এই গ্রিন এনার্জিকে সাপোর্ট করা দরকার। তো তারপরে আমি বিভিন্ন ইউটিউব সার্চ করে দেখেছি, অনেকজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলে আমার বেশি স্যাটিসফাইড মনে হয়েছে। তারপরে আমি ঠিক করলাম যে আপনার কাছ থেকে লিথিয়াম সোলার এনার্জিটা নেব। বসে আমি মোটামুটি ব্যবহার করে আমার বাড়ির যত লোড আছে, বিশেষ করে হেভি লোড যেগুলো, দুটো ইন্ডাকশান, আপনার এসি, ফ্রিজ, গিজার, 1.25 যে আপনার সাবমার্সিবল পাম্প, এছাড়াও দিনে 4 থেকে 5 বার আপনার যেটা ওয়াশিং মেশিন, সেটা সমস্ত প্রকার লোড আমার এসি এইখান থেকেই চলছে। তো যে কারণে এইটা যদি কারেন্ট থেকে চালানোর কথা ভাবতাম, তো প্রায় নয় করে প্রায় মাসে 5-6 হাজার টাকা তো বিল হয়ে যেত। কারণ আমি তো র্যান্ডামলি চালাই, সারাদিনই আমার এসি চলে, সারা রাতই চলে। এরপরে যদি নেট মিটারের ব্যবস্থা হয় তাহলে আরও প্রফিট হবে বলে মনে হয়। হ্যাঁ, এটা আপনার হাইব্রিড সিস্টেম আছে, এটাতে তো নেট মিটার আপনার ইনস্টল হয়ে যাবে। তো নেট মিটারের এতে প্রসেস আছে, কারণ এটা হাইব্রিড মেশিন, এটাতে আপনি গ্রিড রিটার্নও পাঠাতে পারবেন। তো এখানে মোটামুটি এই 6 মাসে আপনি যে সুবিধাগুলো পেলেন সেগুলো তো বললেন, কিছু অসুবিধা মেশিনের দিক থেকে বা সিস্টেমের দিক থেকে এরকম কিছু ফেস করেছেন? অসুবিধা কিছু এখনও বোধ করিনি। একবার ওয়াইফাই নিয়ে একটু সমস্যা প্রথম দিকে হয়েছিল, তো আপনারাই কমপ্লেন লঞ্চ করে দিয়েছেন। তো তারপরের দিন টেকনিশিয়ান চলে এসেছিলেন, ইঞ্জিনিয়ার এসে ভিজিট করে প্রবলেম সলভ করে দিয়েছিলেন। মানে ইউটিএলের সাপোর্ট খুব ভালো। আপনাদের কাছ থেকে আমি পুরোটা তো রিভিউ নিয়েছিলাম যে কোনটা নিলে ভালো হবে। তো আপনারাই বলেছিলেন যে পুরো ইউটিএলের এটাই ভালো হবে। তো আমি গেনার আপনার কাছেই পুরোটা ছেড়ে দিয়েছিলাম, এবং ছেড়ে দেওয়াতেই আমি ভেবে দেখলাম যে আপনাদের ডিসিশনটাতেই যাওয়াটা ঠিকঠাক হয়েছে। আমার হয়তো লুম বা অন্যান্য কিছু, হয়তো একটা সেট আপ হয়তো লুম নিয়ে নিলাম, হয়তো তারপরে হয়তো মেশিনটা হয়তো এক্সাইডে নিলাম ইত্যাদিতে, হয়তো বাই চান্স সাপোর্ট করলো বা না করলো, তাহলে হয়তো লুম বলবে যে না এটা এক্সাইড সাপোর্ট করছে না, এক্সাইড বলবে না লুম সাপোর্ট করছে না, একটা সমস্যা হতে পারে। সেই জন্য আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পুরো সেট আপটা ইউটিএলেই নিয়েছি, এবং আমার মনে হচ্ছে ভালো, সেটা বেশ ভালো, এবং কোম্পানির তরফ থেকে খুব ইনস্ট্যান্ট সাপোর্ট পাই। সার্ভিসটা আজ কমপ্লেন করে আপনি পরের দিনই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। একবারই ছোট ইস্যু হয়েছে। নলহাটির ওখানেই তো ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ি। উনি এমনিতেও ব্যক্তিগতভাবেও বলেছেন যদি কমপ্লেন লঞ্চ করা আগেও বলবেন, আমি প্রবলেম সলভ করে দেবো, তারপর কমপ্লেন পরে লঞ্চ করা যাবে, সমস্যা হবে না। আর মোটামুটি আপনার তো এখানে লিথিয়াম ব্যাটারি ইনস্টল হয়েছে, 5 কিলোওয়াটের ইউটিএলেরই লিথিয়াম পিএম সিরিজের ব্যাটারি। তো লিথিয়াম ব্যাটারিটা আপনি যে ব্যবহার করছেন, বা অনেকে লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করছে, বা আপনি হয়তো আগে করেছেন, সেক্ষেত্রে আপনার লিথিয়ামটা নিয়ে কিছু লাভ মনে হয়েছে যে লেড অ্যাসিডের তুলনায়? আমি দেখতে পাচ্ছি 10% থাকা পর্যন্ত ফুল ব্যাকআপ দিচ্ছে, কোনো রকমের ইন্টারাপশন হচ্ছে না। আর অন্যান্য ব্যাটারিতে আমাদেরকে পাশে প্রভাতদার বাড়িতে লাগানো আছে, তো ওনার কাছে মতামত নিয়েছিলাম। তো উনি বলছিলেন লেড অ্যাসিড ব্যাটারি ভাই নিও না, কারণ ওটাতে পুরো লোড সবসময় নিতে পারছে না, মাঝে মাঝে ছেড়েও দিচ্ছিল। কিন্তু আমরা লিথিয়ামে পুরো সাপোর্ট কিন্তু পাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত 10% থাকা পর্যন্তও দেখছি ফুল সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, আর মোটামুটি আপনার লিথিয়াম ব্যাটারিটা চার্জ হতে কটা, মানে সকাল থেকে কতক্ষণ লাগে চার্জ হতে? আমি মোটামুটি ইউজ করে দেখেছি, তো
সারা রাত ধরে চালানোর পরেও 40 থেকে 50% চার্জ থেকেই যায়। এবার বাকি যেটুকু 50% থাকলো সেটা চার্জ হতে হয়তো 10টা, ম্যাক্সিমাম হলে খুব 10টার বেশি লাগে না। আর সেরকম রোদ থাকে তো তারও আগে হয়ে যায়। মানে একটা ব্যাটারি আপনার চার্জ করতে খুব হলে 2 থেকে 3 ঘন্টার বেশি লাগতেই পারে না ফুল চার্জ হতে। মানে 3 ঘন্টার মধ্যে সাফিসিয়েন্ট সাপ্লাই থাকলে কিন্তু সোলার থেকে 3 ঘন্টার মধ্যে 5 কিলো লিথিয়াম ব্যাটারি ফুল চার্জ হয়ে যাচ্ছে, যেটা লেড অ্যাসিডে কোনোভাবেই সম্ভব না। শীতকালেও চার্জ হয়েছে ওই রকম 10:30টার মধ্যেই ফুল চার্জ হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি আর লিথিয়াম ব্যাটারি লাইফ সাইকেলও অনেক বেশি, সেক্ষেত্রে ব্যাটারিটা অনেক বেশি দিনও চলবে, প্লাস জল দেওয়ার কোনো রকম কোনো ঝামেলা নেই। তো অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে লিথিয়াম ব্যাটারি হয়তো বাস্ট হয়ে যাবে, এই ধরনের কিন্তু কোনো বর্তমান যে টেকনোলজি লিথিয়াম ফেরোফসফেট, তো এই ধরনের লিথিয়াম ফেরোফসফেটে ব্লাস্ট হওয়ার কোনো কেমিক্যাল প্রপার্টিজই নেই। সেক্ষেত্রে আপনারা কিন্তু লিথিয়াম ফেরোফসফেট আপনারা নিঃসন্দেহে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর মোটামুটি আপনার এখানে 555 ওয়াটে 9খানা প্যানেল লাগানো আছে, তার মানে আপনার 5 কিলোওয়াট সোলার প্যানেল ইউটিএলেরই মোনোপার্ক হাফ কাট এ গ্রেডের প্যানেলই লাগানো রয়েছে এখানে। আমি সকালবেলায় তখন 7টার সময় দেখছিলাম ঘুম থেকে উঠে যে এখানে ম্যাম কিন্তু ইন্ডাকশানে রান্না করছেন, এবং সেই সময় কিন্তু সোলার থেকে জেনারেশন 7টার সময়, মানে বুঝতেই পারছেন যে রোদটা খুব বেশি নেই, তখনও কিন্তু 1 কিলো প্লাস জেনারেশন। আমি তখন 1084 দেখলাম, 1084 তখন দেখলাম। তো অনেকে সিস্টেম ইনস্টল করলে অনেকে হয়তো ভাবেন যে সোলার থেকে কেন জেনারেশন আসছে না। তো আপনার যদি ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায় প্লাস কোনো লোড না চলে, সেক্ষেত্রে আপনি সোলার থেকে রোদ থাকলেও জেনারেশন পাবেন কি করে, কারণ আপনার ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের তো জায়গাটা দিতে হবে। তাছাড়া আমি রীতিমতো সপ্তাহে পরিষ্কার করি, আমি ক্লিন রাখি, নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। তার জন্য আর আমার সকাল থেকে বেশি প্রয়োজন, স্কুল থাকে, টিউশন থাকে। তাছাড়াও আমার খাবার দাবার হ্যাবিটটা ওই 10টার মধ্যেই কমপ্লিট। আচ্ছা, 10টার মধ্যে আমি ভাত খেয়ে নিই, ছুটির দিন হলেও খেয়ে নিই। সেই জন্য সকাল রান্না হয়ে যায়, এবং রান্না করতে আমার 2টো ইন্ডাকশন প্রয়োজন হয়, 2টো ইন্ডাকশনই কিন্তু চলে আমার। মানে সকালবেলায় আপনি 10টার মধ্যেও 2টো ইন্ডাকশন চলছে, তাতেও কোনো সমস্যা কিছু হয় না। মোটামুটি আপনার এই লাস্ট 6 মাসে ইলেকট্রিসিটি আপনার সেভিংস কেমন হয়েছে? পার মান্থ যদি 5,000 টাকা ধরেন তাহলে প্রায় মোটামুটি আগে যে বিলটা দিতেন সেইখান থেকে কতটা আপনার সুবিধা হয়েছে? বিল বলতে এত কিছু আমি লোড তো তখন চালাইনি, তখন গ্যাসে রান্না হতো। আর আমার তখন ওয়াশিং মেশিনও ছিল না, শুধু গিজারটা আর এসিটাই ছিল, এবং খুব কম্প্রোমাইজ করে চালাতে হতো। মানে বিল আসবে বেশি কিনা, কত ইউনিট উঠলো, এসব দেখতে হতো। এখন সেটা দেখতে হয় না, এখন আমরা র্যান্ডামলি চালাই, কিছু দেখি না। তাহলে মোটামুটি লাস্ট 6 মাসে আপনার যেটা দুপুরে রান্না যে গ্যাসের খরচটাও, সেটাও আপনার সোলার থেকেই সেভ হয়ে গিয়েছে, প্লাস লোডটা র্যান্ডাম চলছে। আমি তো ধরেন গামছা যেগুলো একদম তেল চিটচিটে হয়ে যায়, সেটাকে একদম 40 ডিগ্রি তাপমাত্রা দিয়ে চালিয়ে নিই। চালাতে কমসে কম ধরুন ওরকমভাবে যদি চালানো যায়, তো ওয়াশিং মেশিনেই কমসে কম আপনার নাই করে 1-2 হাজার টাকা বিল মাসেই চলে আসে। আমি 4-5 বার চালাই, র্যান্ডামলি চালাই, কোনো মানে কার্পণ্য বোধ করতে হয় না যে আর কত চালাবো বা চালাবো না। আমাদের অনেকে বাড়িতে গেস্ট আসে, তারা বলে যে অতবার ওয়াশিং মেশিন চালান কেন, এরকম বলে। 2টো ইন্ডাকশন কীভাবে চালান, অনেক বিল আসবে তো, এসব অনেকেই বলে। আচ্ছা, আমার বিলে মোটামুটি আপনার যে ইলেকট্রিসিটিটা এখন আপনি ব্যবহার করছেন সোলার থেকে পুরোটা, আপনার ইনভার্টারটার যে ওয়ারেন্টি আছে ওটা তো ফুল 5 বছরের ওয়ারেন্টি আছে, প্যানেলগুলো 25 বছর আছে, ব্যাটারিটাও 5 বছর আছে। মোটামুটি যে পরিমাণে আপনি ইলেকট্রিসিটি ইউজ করছেন, আপনার কি মনে হয় 5 বছর আপনার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই টোটাল ইনভেস্টমেন্টের টাকাটা কি উঠে আসবে? উঠে যাবে, মানে আপনি ক্যালকুলেশন করে দেখেছেন? যদি মাসে 5,000 টাকা যদি বিল হয়, তার মানে 5-12 60,000 টাকা বছরেই হয়ে যাচ্ছে। আমি আরও কম ধরলাম, 50,000 টাকা ধরলাম, তাহলে 6 বছরে 3 লাখ টাকা হয়ে যায়। আমার 3 লাখ টাকার মতো খরচা হয়েছে পুরো। আপনার এখানে 5 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি, 5 কিলোওয়াটের হাইব্রিড গ্রিড এক্সপোর্ট হাইব্রিড লিথিয়াম সাপোর্টেড ওয়াইফাই মনিটরিং ইনভার্টার, প্লাস হচ্ছে মোনোপার্কের 555 ওয়াটের 9খানা সোলার প্যানেল, স্ট্রাকচার, লাইটিং অ্যারেস্টার, এসিডিবি ডিসিডিবি টোটাল কমপ্লিট একদম আমাদের ইনস্টল করিনি। সমস্ত কিছুই আমি বেস্ট কোয়ালিটি নেওয়ার চেষ্টা করেছি। তাদের একটা খরচা একটু বেশি পড়েছে, কিন্তু ভালো, কোনো রকম প্রবলেম কিছু হচ্ছে না। আর মোটামুটি যারা সোলার সিস্টেম নেবেন বলে ভাবছেন, অনেকের এখনও পর্যন্ত হয়তো মনে ডাউট রয়েছে। তো 5 বছর বা 10 বছর আগেও যা সিস্টেম ছিল, আজকের দিনের সিস্টেম কিন্তু অনেক আপগ্রেড। সেক্ষেত্রে আপনি আমাদের ভিউয়ার্সদেরকে কিছু যদি বলতে চান? বলতে এটাই চাইবো যে সোলার এনার্জি নিতে হলে 2-5 বছর পরে নয়, 2-5 বছর আগে নিন। আমি যদি 2-5 বছর আগে নিতে পারতাম না, আরও গেনার হতাম, কারণ এটা তো রিনিউয়েবল এনার্জি, এটা তো ফ্রি, সূর্যের তেজ প্রতিদিনই তো পাচ্ছি, যত ইউজ করতে হবে ততই লাভ হবে, পরিবেশকে বাঁচাতে পারবো। কয়লা, ডিজেল, পেট্রোল তো শেষ হতে চলেছে, আগামী দিনে আমাদের শিক্ষিত সমাজকে তো ভাবতে হবে
যে গ্রিন এনার্জিকে যতটা সাপোর্ট করতে পারা যায়, ভবিষ্যৎ প্রজন্মকে যতটা আগিয়ে নিয়ে যেতে পারবো। এই একবার ইনভেস্টমেন্ট করেছি 3 লক্ষ টাকা, আমার ছেলের জন্য আর ভাবতে হবে না কারেন্ট নিয়ে, লাইফ কেটে যাবে। লাইফ কেটে যাবে। এবং গতকালকে লোড শেডিং ছিল, আশেপাশে সব বলছিল, তা আমি তো কোনো প্রভাব কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, প্রভাব বুঝেছি স্কুলে গিয়ে। আচ্ছা আচ্ছা। তাই স্কুলে গিয়ে একটা সানকিং এর ফ্যান ছিল, সেটা চালিয়ে যাই হোক চালিয়েছি, মানে আমি আর কোনো মানে কম্প্রোমাইজই করতে পারছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আপনি বাই প্রফেশনাল একজন শিক্ষক। আপনি কোন স্কুলে টিচিং করেন? মারগ্রাম মাহিপাড়া প্রাইমারি স্কুল টিচার। আচ্ছা, মারগ্রাম মানে এখান থেকে সামনেই তো? সামনে 1 কিলোমিটারের মধ্যে। আমাদের গ্রামটা অনেক বড়, তো প্রায় 50,000-এর উপর জনসংখ্যা আছে। এখানে প্রায় 63টা আপনার পাড়া রয়েছে, মানে এক পাড়া অন্য পাড়া আমি চিনি না এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা স্যারের মুখেই শুনলেন যে উনি 6 মাস আগে আমাদের থেকে সিস্টেম ইনস্টল করেছিলেন। তো 6 মাসের মধ্যে উনি কিন্তু কোনো প্রবলেম এখনো পর্যন্ত ফেস করেননি। তো ইনস্টলের কিছুদিন পরেই ওনার যেটা ওয়াইফাই রিলেটেড একটা সমস্যা হয়েছিল, তো কোম্পানি থেকে পরের দিনই, যেদিন কমপ্লেন করেছেন আমাদেরকে বলেছেন, পরের দিনই কিন্তু সার্ভিস ইঞ্জিনিয়ার এসে কোম্পানি থেকে সলভ করে দিয়েছেন। আর উনি যা লোড আপনারা সবাই শুনলেন, যে 2খানা ইন্ডাকশান, 1.2 আপনার ওয়াটের আপনার যেটা সাবমার্সিবল পাম্প, সেই সঙ্গে এসি, ফ্রিজ, বাড়ির সমস্ত প্রকারের লোড কিন্তু উনি খুব ইজিলি চালাতে পারছেন, এবং পুরোপুরিভাবে সোলার থেকেই 100% চালাতে পারছেন, তাই তো? একদম ঠিক আছে, বেঁচে যাচ্ছে, আরো এনার্জি বেঁচে যাচ্ছে, আরো গেজেট হয়তো আমি আগামী দিনে আরো অ্যাপ্লায়েন্স ইউজ করতে পারবেন। যে এখনো পর্যন্ত আপনার ধরুন দুপুরের পরে ইত্যাদি অনেক কিছু আছে, ওগুলো সবই নেবো, এরকম ইচ্ছা আছে আমার। তো সোলার এনার্জি নিয়ে স্যাটিসফাইড, আমি স্যাটিসফাইড, এবং অন্যদেরকেও নিতে বলবো, আগামী দিনে তাদেরকেও আরো ইন্সপায়ার করবো, আর নিতে হলে আপনাদের কাছ থেকে নেক। তো স্যার, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।